মর্নিং বন্ধুরা, ভালো আছো আশা করি। যে যেখানে আছো, বড়রা আমার প্রণাম, আমার ছোটরা অনেক অনেক ভালোবাসা নিও। লাভ ইউ অল। হ্যাপি থার্সডে তোমাদের জানাই। কি মাম্মা? হ্যাঁ, তোমাদেরও গুড মর্নিং করেছে। মা লক্ষ্মী তোমাদেরও ভালো করুন, এটাই কামনা করি। ঠাকুর ঘরে এখন ঢুকছি। ঠাকুরের মোছামুছি ঝাড়া আছে। ফুল আনতে গেছে আমার হাজব্যান্ড, ফুল নিয়ে আসবে। কালকে মিষ্টি নিয়ে এসছে, তো টাটকা ফুলটা সকালে পরের দিনেরটা নিলে ভালো হয়। আমি আগের দিন রাতেই কিনে রাখতাম। তো এখন কি মাম্মা? ওলে বাবা, তুমি আমার মা নাকি? হ্যাঁ, কি মামা, কি মামা? একটু কোনো আসো, একটু কোনো আসো। এখানে কিন্তু ছাদে দিয়েছি, তো চোখ কিন্তু ছাদে দিয়েছি বলে দিলাম। কি ম্যাও শুনেছো তোমরা? যাই হোক, চলো পুজোটা করে নিই, তারপরে আবার ফিরছি। উড়ি বাবারে, দম না নিয়ে এরম ভাবে ডাকে। চলো পরে আবার ফিরছি। জাস্ট পুজো দিয়ে উঠে বেরোলাম। বাবা, আজকে প্রচণ্ড রোদ, ঠাটা পোড়া রোদ আজকে। বেরিয়ে তো এখন বেরিয়েছি, একটু যাচ্ছি চশমার দোকানে, ওখান থেকে যাব একটু অন্য দোকানে। কিছু রিকোয়ারমেন্ট আছে, কিনবো এমার্জেন্সি, তারপরে বাড়ি। শুভ সন্ধ্যা বন্ধুরা, ভালো আছো আশা করি। বেরোলাম একটু বাবাকে নিয়ে, ডাক্তারের কাছে যেতে হবে। দোকানে এলাম। বাবার প্রচণ্ড জ্বর এসছে, আবার 102-এর ওপরে জ্বর। তো বাবাকে 7টার সময় ডাক্তার ভিজিট করাবো। শ্বাসকষ্ট বেড়ে গেছে, জানি না কি হবে, দেখি। ওই জন্য সময় পাচ্ছি না ভিডিও করতে বন্ধুরা, তোমরা একটু সরি। একটু লেট হয়ে গেল না, একটু আগে বেরোলে ভালো হতো। আবার আমি একটু দোকানে গেলাম, তাতেও লেট হয়ে গেল। দুপুরবেলা অ্যাকচুয়ালি মনে ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তা দিয়ে আসলে আরো লেট হতো। না ঠিকই, ওর সাথে আছে, আমরা সাথে আছি, ছোট ছেলে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। কোনো টেনশন নেই বাবা। মানিব্যাগটা ঠিক করে রাখবে। মানিব্যাগটা তো এখন আমি, এটা তো এখন আমার, বলো। মানিব্যাগটা ঠিক করে রাখবে না? ডাক্তারবাবুকে আজকে দেখানোই উচিত, ডাক্তারবাবুকে দেখাতেও হবে। কফ প্রচন্ড, বুকে প্রচন্ড কফ, বুকে এত কফ হয়ে গেছে বুকে, না কষ্ট হয়ে যেন হচ্ছে। বলে একটু ফুচকা খাও, বলে কি তুই কি মারবি? আর কি মারছি তো। দাদাভাই, এখন ডাক্তারবাবু এসে গেছেন। ডাক্তারবাবু সবার আগে দাদাভাইকে নেওয়া হবে ডাক্তারবাবুর কাছে। তো জাস্ট ঢুকলেন ডাক্তারবাবু। এই গাড়িটার লোন শোধ হয়ে গেছে। একটু নিষেধ করো তো। এই তোরা এরম কথা শুনিস না কেন, বলো তো তুমি একটুখানি। দেখো, ডাক্তারবাবুর থেকে দেখিয়ে ফিরলাম। ডাক্তারবাবুর মুখ দেখেই বাবা অনেকটা সুস্থ হয়ে গেছে। কি আর কি তোমার সাথে মার। তুমি চলো আমার সাথে, ইচ্ছা করে যাবা। তাই তো বুধবার দিন দেখো, তোমার আর মার যাওয়ার কথা ছিল, 2টো বার ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, বান্টি আজকে কি বলে আমাকে জানো? বান্টি একসাথে একসাথে। ভুলে গেছি।
তোমাদের ক্লাস, তোমাদের সমগোত্রীয় ক্লাসমেটই ছিল। এখন আমি কথা বলতে গেলে চিপে জড়িয়ে যাই। হ্যাঁ, ঘুমের ভাব থাকে, শরীর খারাপ নেই, তোমার তো ভেতরে শরীর খারাপ রয়েছে না, তোমার তো হবেই। এটা ওষুধটা মন দিয়ে খাও, খাবারটা একটু পেট ভরে খাও, তুমি দেখবে 2 দিনে 3 দিনে চাঙ্গা হয়ে সোজা একদম চাঙ্গা হয়ে যাবে। রাস্তায় দেখেছো কোথায় কালীর বন্ধুরা নেই, ডোডোর বন্ধুরা সব জায়গায় জিভ বার করে দাঁড়িয়ে আছে। আরো ভাদ্র মাস না এখন। হাগিস টেনের এটা রাতে পরিয়ে শো কি আর কি মারে ধুয়ে দিস। এমনি গায়ে দেয়নি, হালকা করে দিয়েছে জাস্ট। দাদাভাইকে বারমুডা পরিয়ে দিয়েছি, এইটা পরে শোভা আরামে রাতের বেলা। বাবা বাবা আসি, চললাম। তোমার ছেলে বৌমা আছে, তোমাকে দেখবে ভালো করে, চিন্তা নেই, কিচ্ছু খাবো না। কতটা বাজে এখন? বাড়ি ফিরছি 10:15। ঠিকই আছে, এমন কিছু রাত হয়নি। আমি ভাবলাম 11টা বেজে যাবে, মানে ডাক্তারবাবুর এখানে ভিড় থাকলে তো আরো প্রবলেম ছিল। মেলা হচ্ছে এখানে গরিফাতে না, কিছু একটা মেলা হচ্ছে। কালকে সোমনাথ বলছে বৌদি ভালো তো, ওখানে দাঁড়িয়ে চৌমাথায়। আমি তো দেখে আমি বললাম হ্যাঁ সোমনাথ ভালো, তুমি কেমন? টোটো চালায়, ভাড়া কি